আসসালামু আলাইকুম। মাইক্রোসফট ওয়ার্ডের নতুন একটা লেসনে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আমরা শিখব হলো টেবিল অপশনের কাজ। কিছু বেসিক লেভেলের আপনাদেরকে ধারণা দিব, প্রথম আস্তে আস্তে আমরা অ্যাডভান্স লেভেলের দিকে যাব, ঠিক আছে? তো সর্বপ্রথম আমি যদি টেবিলে যেতে চাই, আমরা এখান থেকে ইনসার্ট যে অপশনটা আছে সেখানে আমরা ক্লিক করব, ঠিক আছে? ট্যাবে ক্লিক করব। তো করার পর আমরা এখানে দেখতে পাবো টেবিল নামের একটা অপশন আছে, ঠিক আছে? তো টেবিল বোঝানোর জন্য আমি সর্বপ্রথম যে জিনিসটা আপনাদেরকে বলতে চাই সেটা হলো কলাম, রো অ্যান্ড সেল সম্পর্কে কিছু ধারণা দিতে চাই। তো কলাম বলতে কি বোঝায়? সবসময় কলাম যে জিনিসটা আছে সেটা আমাদের দাঁড়িয়ে থাকবে, আর রো যে জিনিসটা আছে সেটা হলো আমাদের শুয়ে থাকবে, অ্যান্ড সেল জিনিসটা যেটা আছে সেটা আমাদের প্রত্যেকটা ঘরে হলো এক একটা সেল। তো যেমন আমি এখান থেকে কিছু আইডিয়া দিয়ে বোঝাচ্ছি আপনাদেরকে। ধরুন এই তিনটা অপশন প্রথম নিলাম, ঠিক আছে? চারটা পাঁচটা আইডিয়া নিলাম। তো নিয়ে আমি আপনাদেরকে বোঝাচ্ছি। তো এইখানে সেল কোনগুলা, রো কোনগুলা, আমরা আসুন আগে জেনে নিই। তো এখানে দেখতে পাচ্ছেন কলাম আছে কয়টা, যেগুলো দাঁড়িয়ে আছে সেগুলো হলো কি আমাদের কলাম। এই একটা কলাম, এই একটা কলাম, এই একটা কলাম, এখানে আমাদের কলাম আছে কয়টা? তাহলে তিনটা। আর রো আছে কয়টা? আমাদের এখানে তিনটা। যেমন এই একটা রো শুয়ে আছে আমাদের, এই একটা রো, ঠিক আছে? যেগুলো শুয়ে থাকবে সেগুলো হলো কি রো। এই একটা রো, এই একটা রো শুয়ে আছে। তাহলে কলাম পেলাম কয়টা? এখানে আমরা তিনটা, ঠিক আছে? রো পেলাম কয়টা? আমরা তিনটা। আর সেল কোনগুলা? সেল হলো আমরা প্রত্যেকটা জায়গায় এখানে খুব খুব ঘর দেখতে পাচ্ছি, এইগুলোই হলো আমাদের এক একটা কি সেল। আচ্ছা, ঠিক আছে, আশা করি আপনারা এতটুকু বুঝতে পারছেন। তো এইগুলো আমি কেটে দিচ্ছি এখান থেকে, আবার বুঝাচ্ছি। তো এইখানে দেখতে পাচ্ছেন আমাদের ডিফল্ট অবস্থায় কিছু রো এবং সেলের অপশন দেওয়া আছে। আপনারা এখান থেকে চাইলে ক্রিয়েট করে নিতে পারেন, ঠিক আছে? তো এখানে কলাম কয়টা দেওয়া আছে, রো কয়টা দেওয়া আছে? তো আমরা সর্বপ্রথম বলছিলাম কি, যেগুলো শুয়ে থাকবে সেগুলো হলো কি আমাদের রো। তো আমি একটা ঘর নিচে গেলে এইখানে যদি একটা ক্লিক করি, আমাদের একটা কি আছে? রো আছে। আর আমরা যদি স্বাভাবিকভাবে এখান থেকে 2 নম্বরে ক্লিক করি, এটা আমাদের ডিলিট করে নিতে হবে সর্বপ্রথম, তারপর আমরা বুঝাইতে পারবো। তো আমরা যদি এক স্টেপ নিচে যাই, আমরা দেখতে পাবো একটা একটা স্টেপ আমাদের রো বাড়তেছে। তার মানে কি এখানে আমরা সর্বোচ্চ 8টা পর্যন্ত রো নিতে পারবো। আর আমরা যদি এক স্টেপ এই দিকে আগাই, আমাদের দেখুন একটা করে কলাম বাড়তেছে, ঠিক আছে? এক একটা করে কলাম বাড়তেছে। তো আমরা সর্বোচ্চ কয়টা কলাম নিতে পারবো? এখানে 10টা কলাম নিতে পারবো। তো এখন আসুন আমরা অন্য অ্যাডভান্সে চলে যাই। তো আমাদেরকে বলা হলো এইখানে যে আমাদের রো নিতে হবে হলো 15টা, কলাম নিতে হবে হলো 11টা। তখন আমরা কি করব? আমরা তো এখানে সর্বোচ্চ 10টা এবং 8টা নিতে পারছি রো কলাম, ঠিক আছে? তো এখন আমরা ওইগুলো নেওয়ার জন্য এইখানে দেখুন আমাদের ইনসার্ট একটা ওপেন আছে, ঠিক আছে? ইনসার্ট একটা অপশন আছে। আমরা যদি এই ইনসার্টে ক্লিক করি, নতুন একটা অপশন ক্রিয়েট হয়েছে আমাদের, দেখুন এখানে। তো আমরা যদি কলাম নিতে চাই হলো 11টা, এবং দেখুন এখানে নাম্বার অফ কলাম, আমরা যদি কলাম নিতে চাই 11টা এবং রো নিতে চাই হলো 15টা, তখন আমরা এইখান থেকে নিব, ঠিক আছে? এখানে আমরা যদি স্বাভাবিকভাবে লিখে দিয়ে ও জাস্ট ওকে দিয়ে ক্লিক করি, দেখুন আমাদের এখানে ক্রিয়েট হয়েছে। চাইলে আপনারা 100 200 নিতে পারেন আপনাদের প্রয়োজন অনুযায়ী, ঠিক আছে? তো এই সমস্ত কাজ আমি আপনাদেরকে বুঝাইলাম কিভাবে টেবিলটা ক্রিয়েট করতে হয়, ঠিক আছে? তারপর ড্র অপশনটা যেটা আছে, ড্র টেবিল, এটা আমরা আপনাদের লেআউট অপশন নিয়ে কাজ করলে আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখিয়ে দিব। তা এখানে কুইক টেবিলের কাজটা আমি আপনাদেরকে দেখাবো। এখান থেকে যখন কুইক টেবিল নিয়ে কাজ করব, ওই অপশনটাকে থেকে দেখিয়ে দিব, ঠিক আছে? আর টেবিলটা কিভাবে ডিলিট করতে হয় সেই অপশনটা আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে যদি টেবিলের দেখুন এখানে প্লাসের মতন একটা অপশন আছে, এইখানে সবার কর্নারে দেখতে পাচ্ছেন। এটাতে যদি আমরা ক্লিক করে, ক্লিক করার সাথে সাথে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডিলিট অপশন চলে আসছে। এখানে যদি ক্লিক করে আমরা এখান থেকে যদি ডিলিট টেবিলে যদি একটা ক্লিক করি, দেখুন আমাদের টেবিলটা কিন্তু ডিলিট হয়ে গেছে। এখানে ক্লিক করে আমরা যদি রাইট ক্লিক করি মাউসের, তবুও এখানে দেখুন ডিলিট টেবিল আছে, এখানে যদি ক্লিক করি আমাদের টেবিলটা কিন্তু ডিলিট হয়ে গেছে। তো এইভাবে আপনারা টেবিলটা ডিলিট করতে পারেন। তো ডিলিট অপশনের আরও অনেক অপশন আছে, সেগুলো আমি আপনাদেরকে বিস্তারিত আস্তে আস্তে এক স্টেপ আকারে দেখাবো, ঠিক আছে? তো এখন আপনাদেরকে একটা ট্রিক্স দেখাবো যে আপনারা কিভাবে একটা টেবিল ক্রিয়েট করতে পারেন কিবোর্ডের মাধ্যমে। তো আমরা যদি এইখানে আমরা পেজটাকে বড় করে নিই, আমরা যদি কিবোর্ড থেকে প্লাস ক্রিয়েট করি অ্যান্ড মাইনাস দিই, সর্বপ্রথম কি দিছি? প্লাস মাইনাস দিয়ে আমরা যতটা প্লাস দিব ততটা টেবিল হবে, ঠিক আছে? প্লাস মাইনাসের পরে আমরা যতটা প্লাস দিব ততগুলাই টেবিল ক্রিয়েট হবে আর একটা রো ক্রিয়েট হবে, ঠিক আছে? আমরা যদি এখন কিবোর্ড থেকে ইন্টার প্রেস করি, ধরো এইখানে না, আমরা যদি এইখানে রেখে যদি কিবোর্ড থেকে ইন্টার প্রেস করি, দেখুন আমাদের
একটা রো ক্রিয়েট হয়েছে অ্যান্ড আমাদের কিন্তু কলাম ক্রিয়েট হয়েছে কয়টা, 1 2 3 4 5 6 7টা, ঠিক আছে, কলাম ক্রিয়েট হয়েছে। তো এইভাবে ট্রিক্স খাটিয়ে আপনারা কিন্তু একটা টেবিল ক্রিয়েট করতে পারেন। তো এখন যদি আমরা সর্বশেষ যে সেলটা আছে সেটাতে মাউসের কার্সার পয়েন্টার রেখে আমরা যদি ট্যাব প্রেস করি, কিবোর্ড থেকে ট্যাব প্রেস করার সাথে সাথে আমাদের একটা রো ক্রিয়েট হবে, ঠিক আছে, একটা রো চলে আসবে। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো ভিডিও থেকে বিদায় নিতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।